আমরা এখানে আছি ওই তো 10টার দিকে ম্যাডামে আসছিল, তো আসলেও তো এখানে পানি দেওয়ার মতো আমাদেরকে কেউ কিছু নাই। আমরা মনে হইতেছে যে আমরা অন্য জগতে আছি এই অবস্থায়। মানে বাংলাদেশে যে গণতন্ত্র বা মানবিক এটাই বলতে আমরা গতকালকে যে অবস্থা হয়েছি, সারাদিন এখান থেকে লোক আসতেছে না আমাদেরকে করার জন্য, আমরাও বাড়াইতে পারতেছি না। আমরা এমন মানবতার দিন পার করতেছি, আজকে পর্যন্ত পেতে নাই স্যার আমাদের। আরেকটা স্যার, আমরা তো এখানে 26টা পরিবার আছে আমাদের, কিন্তু দোকানদার আছে আমাদের 55টা এখানে, আর বাড়ি ভাড়া আছে প্রায় 25টা মতো। আমাদের দোকানদারও এখানে সবাই দোকানদারি করে, এখানে কোনো রাজনীতিভাবে কোনো জড়িত নাই এখানে এটাই। আর যারা চাকরিজীবী আছে এরাও তো চাকরি করতেছে এখানে, তাহলে আমরাই ভুক্তভোগী হবো কেন? আমরাই তো এখানে অসহায় অবস্থায় আছি এখন, যে অবস্থায় করে ফেলছে আমাদেরকে আমরা স্যার আপনার প্রতি সরকারের প্রতি আমার খুব রিকোয়েস্ট থাকবে স্যার, আমাদের যথাযথ উপযুক্তভাবে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হবে স্যার। আমরা এই জন্য আজকে আমি আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি এবং আমরা আমাদের মন্ত্রণালয়ে লিখছি আপনাদের জন্য যাতে আমরা বিশেষ অনুদান আনতে পারি। এর পাশাপাশি জেলা পরিষদ যেটি করছে সেটিও কিন্তু কম না। উনি আপাতত যে নিয়ে আসছেন, আসলে আপনারা জানেন যে এই সিচুয়েশনের কারণে আমরা পর্যাপ্ত পণ্য সামগ্রী নিয়ে আসতে পারি নাই। তো সেই জন্য আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ যে আমাদের সব কিছু স্বাভাবিক করতে হলে, আপনাদের পাশে দাঁড়াতে হলে আমাদের এই অবস্থা থেকে উত্তরণ অর্থাৎ অবরোধ করতে হবে। ঠিক আছে, এটা আপনারা একটু দাবি জানান। তার পাশাপাশি আমরা আপনাদের পাশে আছি এবং সবসময় থাকবো।